উখিমঠের ওমকারেশ্বর মন্দিরটি বাবা কেদারনাথ ও বাবা মদমহেশ্বরের শীতকালীন আবাসস্থল। এই মন্দিরের ইতিহাস ও ধর্মীয় স্থল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই মন্দিরটি ঠিক কোন সময় তৈরি তা আজও ধোঁয়াশা। কথিত আছে মহাভারতের যুগের প্রথম দিকে মন্দিরটির অস্তিত্ব ছিল। শীতকালে বাবা কেদারনাথের পঞ্চমুখী শিবলিঙ্গকে এক পবিত্র শোভাযাত্রা বা ডলি যাত্রার মাধ্যমে নামিয়ে এনে এখানে স্থাপন করা হয়। ঠিক একইভাবে বাবা মদমহেশ্বরের শিবলিঙ্গকেও এখানে নামিয়ে এনে পুজো করা হয়। আবার মে মাসের মাঝামাঝি সময়ে ডলি যাত্রার মাধ্যমে দেবতাদের তাদের আসল মন্দিরে ফিরিয়ে নেওয়া হয়। বানাসুরের কন্যা উষার নামানুসারে উখিমঠকে উষামঠ নামেও ডাকা হয়। কেদারনাথের প্রধান পুরোহিতরা সাধারণত উখিমঠে বাস করেন। যে 6 মাস ধরে বাবা কেদারনাথ ও বাবা মদমহেশ্বরের মন্দির বন্ধ থাকে, এখানে সেই 6 মাস ওমকারেশ্বর মন্দিরটি পুজোর একটা প্রাণবন্ত কেন্দ্রে রূপান্তরিত হয়। বাবা কেদারনাথ ও বাবা মদমহেশ্বরের আশীর্বাদ পেতে ভক্তরা এই সময় এই মন্দিরে ভিড় করেন। প্রতিদিন নিয়ম করে আচার অনুষ্ঠান মেনে বাবার পুজো করা হয়। এখানে কিভাবে আসবেন? হরিদ্বার থেকে প্রচুর বাস যাচ্ছে উখিমঠের জন্য। এখানে থাকার জন্য অনেক হোটেল পাবেন। উখিমঠে মহাশিবরাত্রি, দিওয়ালি খুব ধুমধাম করে পালন করা হয়। তাই যারা কেদারনাথ বা বাবা মদমহেশ্বরে ট্রেক করতে পারছেন না, তারা এই সময় দুই বাবাকে একই মন্দিরে দেখতে পাবেন। বাবার আশীর্বাদ নিতে উখিমঠে ঘুরে আসতেই পারেন।